অনেক ধন্যবাদ দাদা আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো আমাদের প্রথম দফায় তো নির্বাচন হলো, তো প্রায় 90% বেশি ভোটার টার্ন আউট। তো আপনার কি মনে হয় কি ফলাফল হতে পারে? এটা সবাই ভাবছে, একটা মিথ আছে যে ভোটের পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে সেটা শাসকের বিরুদ্ধে যায়, কিন্তু এটা সর্বজ মিথ্যে প্রমাণিত হবে। মানুষ এবার এসআইআর এর ভয়ে এই রাষ্ট্রশক্তির ফ্যাসিবাদী শক্তির যে অপরিসীম অত্যাচার তার ভয়ে মানুষ ঢেলে ভোট দিয়েছেন, এবং সেই ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন, বাংলার পক্ষে ভোট দিয়েছেন, বাংলা সংস্কৃতিকে বাঁচাতে ভোট দিয়েছেন। এবং আরো যে আসনগুলো বাকি রয়েছে, যার ভোট 29 এপ্রিল হবে, সেখানেও মানুষ, বিপুল সংখ্যক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বানাবে, এটাই আশা করি। আচ্ছা, এটা আপনার প্রেডিকশন জানতে চাইবো। 29 এপ্রিল তো আপনার ভবানীপুর কেন্দ্র সবথেকে বড় কেন্দ্র, 29 এপ্রিল যেখানে ভোট হবে। তো আপনার কি মনে হয় ভবানীপুর কেন্দ্রে কি ফলাফল হতে পারে? এটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবেন এবং আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এসআইআর এ প্রচুর মানুষের নাম কেটে দেওয়া হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগ প্রায় 63% বেশি হিন্দুদের নাম কাটা হয়েছে। আপনার এই বিষয়ে কি ধারণা? এগুলো একটা জঘন্য চক্রান্ত। এগুলো যারা করেছে তাদের মানুষ ক্ষমা করবে না। যেভাবে হিন্দুদের নাম কাটা হয়েছে এবং মহিলাদের নাম কাটা হয়েছে, তার প্রতিফলন ভোট বাক্সে পড়েছে 29 তারিখে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা।